আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই। আজকের বিষয় হলো অপরাধ। গত 27শে আগস্ট হরিয়ানায় একটি মুসলিম ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছেলেটি আমাদের পশ্চিমবঙ্গে। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে গো মাংস ভক্ষণ করা। ছেলেটি কাজের জন্য হরিয়ানাতে গিয়ে কাজ করছিল। সে রান্না করে গোমাংস খাচ্ছিল। গোরক্ষক বাহিনী তারা জানতে পেরে তাকে পিটিয়ে পিটিয়ে দিনের বেলায় জনসমাজের সম্মুখে পিটিয়ে হত্যা করে ফেলল। কারণ সে গোমাংস খেয়েছে, জাতে মুসলিম। কথাকার ছেলে, ভারতের সন্তান, ওয়েস্ট বেঙ্গলে জন্ম। ভাবতে পারেন, যে যার রুচি অনুযায়ী গরু মাংস খাবে, শুয়োরের মাংস খাবে, মুরগির মাংস খাবে, ভেড়ার মাংস খাবে, মহিষের মাংস খাবে, সেটা তার রুচির ব্যাপার। গরুর মাংস তো শুধু মুসলিমরা খায় না, খ্রিস্টানরা খায়, নেপালিরা খায়, আদিবাসীরা খায়, অন্য অন্য সম্প্রদায়ের লোক খায়। তাদের প্রতি তো কারো কথা ওঠে না। খ্রিস্টানরা তো সবচেয়ে বেশি খায়। অপরাধটা গোমাংস খাইলেই কি ব্যাপার? কেউ কিছু খাদ্য খাবে তো ওই গোরক্ষক কমিটিকে তার অনুমোদন নিয়ে তারপরে খেতে হবে। তাজ্জব ব্যাপার। এটা মনুষ্য সমাজ। গরুর মাংস খাওয়া নিষিদ্ধ, আবার দুধ খাওয়া চলবে। দুধটা স্বর্গের থেকে গরুর গায়ে প্রবেশ করে দেওয়া হয়, তারপরে সেটা ভক্ষণ করা হয়। সেটা হলো গরুর দুগ্ধ, সেটা খাওয়া যাবে, মাংস খাওয়া যাবে না। কই আমাদের পশ্চিম বাংলায় তো এটা হচ্ছে না। আমাদের পশ্চিম বাংলায় তো এটা হচ্ছে না। হরিয়ানায় হচ্ছে। আমি সরকারকে, হরিয়ানা সরকারকে বলতে চাই, বিষয়টাকে দেখুন। এটার থেকে দাঙ্গা সৃষ্টি হতে পারে। খুব তাড়াতাড়ি এর সুবিচার করতে হবে, নাহলে গোটা ভারতবর্ষ গর্জে উঠবে, থামাতে পারবেন না। ভারতবর্ষ একটা সুন্দর জায়গায় রয়েছে, সেখানে বদনাম কিনতে চাচ্ছেন। লজ্জা করে না আপনাদের? লজ্জা বলতে কিছু আছে? সব মানুষ নীরব থাকবে না। আমরা পশ্চিমবাংলায় বাস করি, ভাই ভাই। কোনো মুসলিম, কোনো হিন্দু, দুইজনের মধ্যে কোনো তর্ক নাই, কোনো বিবাদ নাই, কোনো খাদ্যাভ্যাসের ব্যাপারে কোনো বিবাদ নাই। এটা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষকে শিখিয়ে দিচ্ছে। কোথায় এক গোরক্ষক কমিটি? গোমাংস খাওয়া মুসলিম ধরে জায়েজ, কেন খাবে না? মুসলিমরা কি বলে আপনারা শুয়োর খাবেন না? যেটা জঘন্য অপরাধ হচ্ছে মদ। মদ খাওয়া বাতিল করুন, আমরা সঙ্গে থাকবো। সব কিছু জায়েজ। শুধু মুসলিমরা একটু গোমাংস খেলেই তার রুচি অনুযায়ী খাবে, তাই বলে সেটা জানতে পারলে তার গোষ্ঠী শুদ্ধ মেরে 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 ফেলতে হবে, তাই না? আরে আগে দেখুন না, ওই গোমাংস দেশে পেলো কোথায়? ও কি ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে গেছে, না হরিয়ানায় কোথায় এগুলো কাটা হচ্ছে?
ওটাকে দেখুন আগে। সাবধান বন্ধু, খেলাটা কিন্তু শুরু ভালো করেননি, এর পরিণতিতে শেষটা খুব খারাপ হবে। আমি আবার আপনাদের বারবার বলছি, শান্তিকে বজায় রাখুন, এইভাবে মানুষকে পিটিয়ে মারবেন না। যার রুচি যেটা সেটা খাবে। গরুর মাংস খাওয়া চলবে নিষিদ্ধ, কিন্তু তার দুধ পান করা যাবে। বোকাকে বুঝ দিচ্ছেন, এইসব হুমকি ছাড়ুন, চলবে না। বিষয়টা নিয়ে আমি খুব একটা বাড়াতে চাচ্ছি না, তবে খুব খারাপ লাগছে, নক্করজনক ঘটনা। এই বিষয়টাকে নিয়ে সারা ভারতবর্ষ তোলপাল হয়ে যেতে পারে। যেমন আরজি কর মেডিকেল হসপিটালের ঘটনাটাই ঠিক জনসমাজে একজন লোককে পিটিয়ে হত্যা করল, লোক সব দেখে থাকলো। এর পিছনে কারণটা আমি জানতে চাই। অপরাধ করবেন না, অপরাধ হতে দিবেন না। ভাই ভাইয়ের যে মিলন সেটাকে ভাঙবেন না। আমি মাননীয় হরিয়ানার মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে মিনিস্টার সাহেব, বিষয়টাকে ভালোভাবে দেখুন, না পারলে সিবিআইকে লাগান। এখন সিবিআই একমাত্র ভরসা। বন্ধুগণ, আমার এই বক্তব্যগুলো যদি বাংলায় না বোঝেন, দয়া করে হিন্দি বা ইংলিশে ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করবেন। যদি বক্তব্যগুলো সঠিক মনে হয় কমেন্ট করবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো ইতি টানছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শেষে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম বলে শেষ করছি। ভালো থাকবেন।